অর্থই নাকি অনর্থের মূল। এখন আপনারা আমাদের মকর রাশি ও মকর লগ্নের ভাই বোনেরা বলতে পারেন যে ভাই অর্থই তো নাই, অনর্থ কোথা থেকে আসবে? এই ফেব্রুয়ারি মাসে অর্থের দেখা পাবেন, অর্থ আসবে, কিন্তু ক্রিটিক্যাল বিষয় হলো অর্থ আসার সাথে সাথে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে ওই অর্থেরই ঘরে। তো কিছু অনর্থও ঘটতে পারে। তো এই অর্থ এবং অনর্থের এই ক্রিটিক্যাল মাসে কোথায় যাবেন, কি করবেন, কোনো উপায় বা রেমেডি আছে কিনা, এই সব কিছু নিয়েই আমার ফেব্রুয়ারি মাসের অর্থনৈতিক রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো। জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন, মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল, তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে, তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ। জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা যদি মঙ্গলের অবস্থা, সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে, অথবা এখনও 2026 কেমন যাবে, যারা এখনও বুঝে উঠতে পারছেন না, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস। প্রথমে তারামণ্ডলটা যদি একটু দেখি, তারামণ্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন, বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে, তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে, বক্রী গতিতে আছে, এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এছাড়া শনি, শনি মীন রাশিতে আছে, মীন রাশিতে শনি বক্রী না, শনি সোজা যাচ্ছে, এবং এটাও ফেব্রুয়ারি মাসে, এটার কোনো আসলে পরিবর্তন হবে না। রাহু কেতুর কোনো পরিবর্তন নেই, রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে। পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে, এটা আমি আস্তে আস্তে বলছি। ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে, এবং এরপরে 6 তারিখে শুক্র বা ভিনাস, সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে, এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে, এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে। এবং ষোলকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে, এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে 4টা গ্রহ তৈরি হচ্ছে। এখন আমাদের চন্দ্র, সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসই, মানে মন কি যে চায় বলো, চন্দ্র তো মনের মতোই, তো সে ঘুরতে থাকে। তো সে ঘুরতে ঘুরতে 17 ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে, এবং আমাবস্যা হচ্ছে যখন 17 ফেব্রুয়ারি 2026, তখন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। শুধু সূর্যগ্রহণ বলবো না আমি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময়ে হয়, সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয়। তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না। রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো, সো আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে আপনাদের। 17 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না। 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে, এবং মঙ্গল আসা 2-3 দিন পরে 26 ফেব্রুয়ারি আমাদের বুধ বক্রি যাচ্ছে। এবং বুধ বক্রি এগেইন আপনারা জানেন, মার্কারি রেট্রোগ্রেড বুধ বক্রি, ইটস এ ভলাটাইল ইভেন্ট। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি 2026 ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস, গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল। ক্যাপ্রিকন পিপল, আমাদের মকর রাশি ও মকর লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের যুদ্ধের সেনাপতি, আমাদের যোদ্ধা, টাকা পয়সা নিয়ে যুদ্ধ তো চলছে, আপনারা আমাদেরকে বলতে হবে না, আমি আমি জানি, আমি জানি। এবং এই যুদ্ধ মানে কয়েক মাস না, এটা হয়তো কয়েক বছর ধরে চলছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলতে পারেন যে ভাই আমার তো 20 বছর ধরে চলছে। তাহলে ভাইয়া এবং আপু, আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে, কারণ এত লং টার্মও চলার কথা না। বাট লাস্ট 2 to 2.5 ইয়ার্স স্পেশালি 7.5 ফেজ থেকে একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ আপনারা ফেস করছেন, এবং এই ক্রাঞ্চটা কাটবে,
ক্রাঞ্চটা সামনের দিকে আপনার স্পেশালি 2026-এর মাঝামাঝি, যেটা আমি অনেক দিন ধরে প্রেডিক্ট করেছি যে 2026-এর মাঝামাঝি মকর রাশি ও মকর লগ্ন আপনাদের ফিনান্সিয়াল সিচুয়েশন বেটারমেন্টের দিকে যাবে। কিন্তু ফেব্রুয়ারি মাসটা আসলে একটু অর্থনৈতিকভাবে আপনারা কিছু আশা আলো একটু একটু দেখতে পাবেন। আপনাদের চার্টে কিছু অর্থযোগ তৈরি হচ্ছে এবং বেশ ভালো স্ট্রং অর্থযোগ। আপনাদের অর্থের একটা মূল গ্রহ মঙ্গল, সেটা তুঙ্গে অবস্থায় আছে। তো মঙ্গল তুঙ্গে গেলে এটা এটা অলওয়েজ ইটস এ ভেরি গুড থিং ফর ইউ। মঙ্গল যে আপনাদের জন্য বেস্ট গ্রহ তা না, কিন্তু অর্থ ইনকাম এবং নিজের কাছে অর্থ আসা, তার জন্য ইটস এ ভেরি গুড প্ল্যানেট। তো জানুয়ারি মাসের শেষ থেকে আসলে কিছু টাকা পয়সা আসা শুরু হয়েছে। এরপর অ্যাডিশনালি আপনাদের জন্য শুক্র আপনাদের জন্য খুবই ভালো গ্রহ অর্থের জন্য। তারপরে বুধও আপনাদের জন্য অর্থের খুবই ভালো গ্রহ, দুইটাই আপনাদের দ্বিতীয় ঘর, অর্থের ঘর্থভাবে এসেছে এবং সো অর্থযোগ তৈরি করছে। এখন দ্য প্রবলেম ইজ দ্য মানি উইল স্টার্ট কামিং, টাকা পয়সা কিছু আসবে এখন। এবং এটা যে শুধুমাত্র আপনার যে কাজটা আপনি করছেন, আপনি চাকরিতে আছেন অথবা ব্যবসাতে আছেন সেখান থেকে যে টাকাটা আসছে তা না, কিছু আনএক্সপেক্টেড সোর্স থেকে, হঠাৎ করে ফ্যামিলির কাছ থেকে, আপনার পার্টনার হাজব্যান্ড অথবা ওয়াইফের কাছ থেকে, ইভেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে টাকা পয়সা পেতে পারেন। সো দ্য মানি ইজ কামিং। কিন্তু মানে এখন সমস্যা যখন মানে চলতে থাকে না, মানে কোনো কিছু না পুরোপুরি আসলে ফুলফিলড হয় না। এর আবার সূর্যগ্রহণের মাস, আপনাদের দ্বিতীয় ঘরে অর্থের ঘরে সূর্য 17 তারিখে অমাবস্যার দিনে সূর্যগ্রহণের শিকার হচ্ছে। সো সেকেন্ড হাউসের সোলার এক্লিপস এটা আসলে অলওয়েজই একটু ক্রিটিক্যাল। আমরা আসলে তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর, 11তম ঘর, এসব জায়গায় যখন সূর্যগ্রহণ হয় না, এগুলো অতটা ডিফিকাল্ট হয় না। কিন্তু যখন ফ্যামিলির ঘর, অর্থের ঘর, ওখানে একটা এক্লিপস এলিমেন্ট আসে, এটা আসলে পুরো জায়গাটাকে একটু টালমাটাল করে দেয়। এখন আমি সূর্যগ্রহণ নিয়ে একটা আলাদা স্পেশাল ভিডিও বানাবো, ওখানে আমি আরও ডিটেল এক্সপ্লেইন করবো। কিন্তু এখন মোটা দাগে যেটা আমি আপনাদেরকে একটা এই পুরো ফেব্রুয়ারি মাসের ট্রেন্ডটা যদি বলি, টাকা পয়সা আসা শুরু করবে, কিন্তু সেখান থেকে কিছু কনফ্লিক্ট শুরু হবে। এবং এই কনফ্লিক্টটা যে শুধুমাত্র ওই যেরকম টাকাও অনেক জায়গা থেকে আসছে, কনফ্লিক্টটা কোনো এক জায়গায় কনসেন্ট্রেটেড না। প্রথমত আপনার পরিবারের সাথে, আপনার পরিবারের সাথে অর্থ নিয়ে আপনার কাজিনদের সাথে, আপনার ভাই বোনের সাথে, বাবা মার সাথে কিছু সমস্যা হতে পারে। এবং এখানেই শেষ না, স্পেশালি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে 25 তারিখের আগ পর্যন্ত এই সময়টা আপনার পার্টনারের সাথে, সেটা ব্যবসায়িক পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ হতে পারে, তার সাথেও আসলে কিছু অর্থনৈতিক কলহ বা অর্থ নিয়ে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। দেন বন্ধু বান্ধব, আপনাদের বন্ধু বান্ধবের সাথে সেখানেও আসলে অর্থ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি অথবা কিছু কটু বাক্য বিনিময় এগুলো হতে পারে। সো দ্য ম্যাটার ইজ দিস ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ক্রিটিক্যাল মান্থ। কারণ অনেক দিন পরে হাতে কিছু টাকা আসলো, কিছু সমস্যার সমাধান হলো, কিছু প্রবলেম মিটলো, কিন্তু সেখান থেকে যদি নতুন সমস্যা শুরু হয় তাহলে না আসলে আর কন্ট্রোল করা যাবে না। তো আপনাদেরকে এই মাসে আসলে ফিনান্সিয়াল কোনো কনফ্লিক্ট অথবা কোনো ঝগড়া বিবাদ থেকে আপনাদেরকে দূরে থাকা উচিত। কেউ যদি আপনাদের কাছে কিছু ডিমান্ড করে অথবা যদি দেখেন যে টাকাটা এখন হাতে পাচ্ছি না, ফার্স্ট অফ অল কেউ কিছু ডিমান্ড করলে সেটা মিউচুয়ালি সলভ করে, নিজের যদি 2-5 টাকা লসও হয় সলভ করে ফেলবেন। আর যদি এমন দেখেন যে আচ্ছা কদিন পরে পাবো, তো ওয়েট। আমি বারবার বলছি, যত সময় যাবে 2026 তত সিচুয়েশন বেটারের দিকে যাবে। তো বিশেষ করে জুপিটার যখন বকরি অবস্থা থেকে বের হয়ে মার্গী অবস্থার দিকে যাবে, এগেইন ফিনান্সিয়ালি একটা রিলিফ পাবেন। তো এখনই সলভ করতে যেয়ে যদি অর্থ থেকে অনর্থ তৈরি হয়, স্টে অ্যাওয়ে ফ্রম ইট। এখনই সমাধান করতে যাবেন না। অর্থ আসবে, এই মাসে যদি নাও আসে, সম্ভাবনা তৈরি হয়েছে, আস্তে আস্তে ডেফিনেটলি হাতে পাবেন। কিন্তু এখনই জিনিসটা পুরোপুরি হাতে নিতে যে অনর্থ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি অ্যাডিশনালি আপনার এই মাসটা পড়াশোনার জন্য, ছাত্রছাত্রী আপনাদের মধ্যে যারা আছে, এটা খুব একটা ভালো একটা মাস না। তো আপনারা কেয়ারফুল হবেন আপনাদের পরীক্ষা অথবা এই টাইপের যে বিষয়গুলো আছে, অথবা দূরে কোথাও অ্যাডমিশন, ফরেন অ্যাডমিশনের জন্য দিস নট দ্য বেস্ট মান্থ। তারপরে রিলেশনশিপ, স্পেশালি ফ্যামিলির সাথে, টাকা পয়সা নিয়ে তো বললাম, বাট সেকেন্ড হাউসে এক্লিপস তো পরিবারে কিছু সমস্যা হতে পারে। পরিবারে ঝগড়াঝাটি, বাবা মার সাথে, ভাই বোন সবার সাথে, শুধু অর্থ নিয়ে না, যে কোনো বিষয় নিয়ে কিছু ঝামেলা হতে পারে। সেটা নিয়ে কেয়ারফুল থাকবেন, প্রোটেক্ট ইউর সেলফ। আপনাকে প্রোটেক্ট করতে হবে, নোবডি এলস উইল প্রোটেক্ট ইউ।
দেন এই কথাটা আমি আগেও বলেছি, বাণী বা কথা দ্বিতীয় ঘরে যেখানে সূর্যগ্রহণটা হবে, এটা আসলে কথাবার্তারও ঘর, আপনাদের বাণীরও ঘর। তো কথা যত কম বলা যায় তত ভালো, কারণ সিচুয়েশন এমনি বেটারের দিকে যাবে, আপনার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি এটা হবে। বরং এখন কথা বলতে যে অথবা কথার মাধ্যমে সলভ করতে যে আপনি আরও বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন। সো কথা যত কম বলবেন, মানে মৌন থাকা সবচেয়ে ভালো, মানে এটা এখন মৌনতার সময়, স্টে কোয়াইট। ওভারঅল দিস ইজ এ মান্থ অফ এ নিউ বিগিনিং। এখানে একটা নতুন ডিরেকশন, একটা নতুন হোপ, একটা নতুন কিছু শুরু হবে। আপনি বুঝতে পারবেন, ইউল আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা হচ্ছে, ওকে ইটস কামিং, সলভ হচ্ছে। বাট নিজে থেকে ওইটা এখনই সলভ করতে যাবেন না, লেট ইট হ্যাপেন, এটা অটোমেটিক্যালি প্যান আউট করবে। চাকরি বাকরির জন্য দিস ইজ নট এ ভেরি গুড মান্থ। বুধ আপনাদের চাকরির গ্রহ, তো সে নিজে এখন গ্রহণের মধ্যে উপস্থিত, তারপরে এই মাসে আবার বুধ বকরি যাচ্ছে। সো যেই জবে আছেন সেইটাকে মেনটেন করেন। নতুন জব খোঁজা অথবা নতুন ইন্টারভিউয়ের ডেট অথবা নতুন কোনো পরীক্ষা দেওয়া চাকরির জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম। বিজনেসের জন্য এগেইন নতুন কিছু শুরু করার জন্য এটা খুব একটা ভালো মাস না, সো টেক টাইম। যদি ব্যবসা শুরুই করতে চান, এটা এবছরের মাঝামাঝি দেখা শুরু করলে বেস্ট হবে। এখন তো না, ফেব্রুয়ারি তো না, মার্চ এপ্রিলও না, আপনাকে মের পরে জুনের দিকে বিজনেস স্টার্ট করতে হবে। আর রিলেশনশিপসের জন্য ভালো মাস না, গ্রহণের মাস আসলে প্রেম, ভালোবাসা, নতুন কিছু শুরু করা, ইভেন এক্সিস্টিং কিছু মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। তো যেটা আছে সেটা মেনটেন করা, নতুন কিছু স্টার্ট করার জন্য এটা ভালো মাস না। কিন্তু যেটা বললাম, দিস ইজ ইভেনচুয়ালি এত কিছু খারাপের পরেও এটা ভালো মাস। টাকা আসার সম্ভাবনা আসবে এবং এই টাকাটা থাকবে, আপনার কাছে আসবে, পৌঁছাবে, কিন্তু অর্থ যাতে অনর্থের কারণ না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। তারপরেও আমার মকর রাশি ও মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের সাথে তো কথা, মানে আপনাদের যে হতাশা আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তারপরেও যদি ডিটেলে কথা বলতে চান, আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, 2026 কীভাবে প্যান আউট করবে, দশা নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন চলেন একটা উপায় বা রেমেডি দেখি, যেটা আপনাদের এই ফেব্রুয়ারি মাসে স্যানিটি মেনটেন করতে, অনর্থ থেকে দূরে থাকতে সহায়তা করবে। আমি এই কথাটা সবসময় বলি যে ডিটেল বার্থ চার্ট না দেখে, আপনার গ্রহ নক্ষত্র দশা মহাদশা না দেখে আসলে স্পেসিফিক রেমেডি দেওয়া ডিফিকাল্ট। বাট তারপরও ফেব্রুয়ারি মাসে দুইটা কাজ আমি আপনাদেরকে করতে বলছি। একটা একটু আগেই বলছিলাম, কথা কম বলবেন, কোনো ধরনের ঝগড়া বিবাদ কনফ্লিক্ট কারোর সাথে করবেন না। প্লাস ফোনে যত কথা কম বলবেন, ফোনে কোনো গুরুত্বপূর্ণ কথা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলো নেবেন না, এটা আসলে হেল্পফুল হবে না এই মাসে। যদি বলতে হয় সামনাসামনি বলবেন, ডিলিংস, বিজনেস ডিলিংস সব কিছু সামনাসামনি করার চেষ্টা করবেন। অ্যান্ড টক লেস, দরকার হলে লিখিতভাবে কাজকর্ম করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, খাবার যত মানে সুস্থ খাবেন, যত ক্লিন খাওয়া দাওয়া করবেন, রিচ ফুড এগুলো থেকে দূরে থাকবেন। কারণ দ্বিতীয় ঘরে তো, দ্বিতীয় ঘর খাবারও ঘর, এখানে আসলে গ্রহণ হচ্ছে এতগুলো গ্রহ, মানে উল্টাপাল্টা খাওয়া, এখান থেকে আসলে কিছু সমস্যা তৈরি হতে পারে, শরীরও খারাপ হতে পারে। সো ইট ক্লিন। এখন চলেন দেখি এই ফেব্রুয়ারি মাসকে আমি আপনাদের জন্য 10-এ কত রেট করছি। এই ফেব্রুয়ারি মাসে আমি আপনাদের জন্য 10-এ 7 রেট করছি, কিন্তু এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে। মাথা যদি ঠান্ডা রাখতে পারেন, ঝগড়া বিপদে যদি না জড়িয়ে পড়েন, ফ্যামিলির সাথে প্রবলেমেটিক কোনো কনফ্লিক্টে না যান, এবং কথাবার্তা যদি সংযত রাখেন, খাবার দাবার কন্ট্রোল করেন, এটা 10-এ 10ও হতে পারে। কারণ ওই যেটা বললাম, পজিটিভ এনার্জি আছে, কিন্তু পজিটিভ এনার্জিটা একটু নিচে সুপ্ত অবস্থায় আছে, উপরে আসলে অনেক দোলাচাল চলছে। সো সুপ্ত এনার্জিটাকে নষ্ট করবেন না, ওটা কিন্তু বের হবে, ওটা প্রস্ফুটিত হয়ে বের হবে। সো ওইটাকে প্রোটেক্ট করেন, দ্যাট ইজ দ্য কি ফর ফেব্রুয়ারি। এখন আমি ফেব্রুয়ারি মাসে আরও 2টো ভিডিও আপনাদের জন্য বানাবো, সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানাবো, বুধ বকরি যাচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। আমার সাথে যদি কথা বলতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়মিত দেখা হবে।